হর্ষা ভোগলে বাংলাদেশের ক্রিকেট দলের আসন্ন এশিয়া কাপের পারফরমেন্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। সাকিব মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই লিটন দাসের নেতৃত্বে দল কেমন করে তা দেখতে তিনি মুখিয়ে আছেন। তিনি মনে করেন এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড় তানজিদ, তানজিম, ইমনদের জন্য নিজেদের প্রতিভা প্রমাণের একটি দারুণ সুযোগ। এছাড়া মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন হর্ষা এবং তার বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন। ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হর্ষা ভোগলে এশিয়া কাপে বাংলাদেশের দলটির দিকে বিশেষ নজর রেখেছেন, কারণ এটি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং অন্যদের যুগ শেষে একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি মনে করেন লিটন দাসের নেতৃত্বে এই দলটি কিভাবে খেলে তা দেখার জন্য এটি খুবই আকর্ষণীয় একটি বিষয়। নিজের ইউটিউব চ্যানেলে হর্ষা বলেন, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ সবসময় এক গ্রুপে থাকে। আমি বাংলাদেশের দলটি দেখছিলাম, যাদের জন্য এটি একটি বড় পরিবর্তন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং অন্যদের যুগ শেষে। তো এটা খুব আগ্রহজনক হবে যে লিটন দাসের অধীনে এই দলটা কিভাবে খেলে। তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশ যদি এশিয়া কাপের বড় কিছু অর্জন করতে চায় তাহলে দলের তরুণ খেলোয়াড়দের জন্য এটি একটি ব্রেকআউট টুর্নামেন্ট হতে হবে। তিনি তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিবের মতো খেলোয়াড়দের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এছাড়া তিনি রিশাদ হোসেনের পারফরমেন্সের কথা উল্লেখ করেছেন, যাকে নিয়ে ক্রিকেটিং মহলে আলোচনা হচ্ছে। পারভেজ হোসেন ইমনের মতো আরেকজন উদীয়মান খেলোয়াড়ের কথাও তিনি বলেন, যিনি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন। এই তরুণদের পারফরমেন্সেই দলের ভাগ্য নির্ধারণ করবে বলে তিনি মনে করেন। হর্ষা ভোগলে বলেন, আর যদি তারা বড় কিছু করতে চায় তাহলে তানজিদ হাসান, তানজিম হাসানের মতো খেলোয়াড়দের জন্য এটা একটা ব্রেকআউট টুর্নামেন্ট হতে হবে। আমি রিশাদ হোসেনের সম্পর্কে শুনেছি, সময়ে সময়ে তার ভালো পারফরমেন্স দেখেছি, তো এটাও তাদের জন্য একটা বড় টুর্নামেন্ট। পারভেজ হোসেন আরেকজন খেলোয়াড়, যাকে নিয়ে ক্রিকেটিং মহলে আলোচনা হচ্ছে। হর্ষা ভোগলে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে একজন আকর্ষণীয় খেলোয়াড় হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, হৃদয়কে পরবর্তী বড় তারকা হিসাবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে যারা তাকে কাছ থেকে দেখেছে তারা তার মধ্যে থাকা অসামান্য প্রতিভার কথা জানে। ভোগলের মতে এই টুর্নামেন্টটি তাওহিদ হৃদয়ের জন্য নিজের প্রতিভা প্রমাণ করার একটা বড় মঞ্চ হতে পারে। হর্ষার মূল্যায়নে হৃদয় আর তাওহিদ হৃদয়, সে একজন আকর্ষণীয় খেলোয়াড়, কারণ তাকে পরবর্তী বড় তারকা হিসাবে মনে করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এটা ঘটেনি। তবে যারা তাকে দেখেছে তারা জানে তার মধ্যে সেই প্রতিভা আছে। বাংলাদেশের দলে মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতি নিয়ে তিনি কিছুটা অবাক হয়েছেন। তিনি মিরাজকে একজন চমৎকার অফ স্পিনার হিসাবে বর্ণনা করেছেন, যিনি উপরের দিকে ব্যাটিং করতেও সক্ষম। তবে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দলে তার অনুপস্থিতি একটা বড় প্রশ্ন তৈরি করেছে। হর্ষা মনে করেন মিরাজের মতো একজন বহুমুখী খেলোয়াড়ের দলে থাকাটা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা দিতে পারত, বিশেষ করে যখন দলটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। হর্ষা বলেন, এটা ইন্টারেস্টিং যে মেহেদী হাসান মিরাজ একজন চমৎকার অফ স্পিনার উপরের দিকে ব্যাটিং করছিল, তবে এই দলে মেহেদী হাসান মিরাজ নেই।